বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী এটা বাইরের রাষ্ট্রের হাত আছে এবং এই যে ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে তারও হাত ছিল। আর যে সমস্ত অফিসার আমাদের পিলখানায় ওই দিন মারা গেছে তারা অধিকাংশ বিএনপিপন্থী অফিসার ছিল। তাদেরকে নিশ্চিহ্ন করে আওয়ামী লীগ সরকার তাদেরকে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এই ঘটনা ঘটাইছে। আমি একজন বিডিআর সদস্য ছিলাম, আমাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করার পরেও আমার ভাগ্নাকে চাকরিচ্যুত করা হয়েছে। আজ আমাদের দাবি, আমরা যদি অপরাধী হয়ে থাকি আমাদেরকে ক্রস ফায়ার করে ব্রাশ ফায়ার করে মারা হবে। আর যদি নিউর অপরাধ হয়ে থাকি আমাদের সমস্ত সুযোগ সুবিধা সহ হয় চাকরিতে বহাল করতে হবে, না হলে আমাদের দাবি আমাদের যে পাওনা এটা আমাদেরকে দিতে হবে। আমরা বাড়ির থেকে ছেলে সন্তান মেয়েদের কাছে, স্ত্রীদের কাছে, ভাই বোনদের কাছে বিদায় নিয়ে চলে এসেছি। আমরা হয় আমাদের সম্মান নিয়ে বাড়িতে ঢুকবো, না হলে আমরা সাদা কাপড় নিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরবো। তৎকালীন স্বৈরাচার সরকার মূলত আসলে পরিকল্পিতভাবে আমাদেরকে এই ব্যাচটিকে বাদ দেয়। এক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন রকম তকমা দেওয়া হয়, আমরা জঙ্গি, আমরা অপরাধী, আমরা বিএনপি করি, আমরা জামাত করি, এইরকম নানা রকম ট্যাগ দিয়ে মূলত আসলে বাদ করা হয়। মূলত যদি বলি আসলে আমাদের কোনো রকম কোনো দোষ ছিল না। আমাদের দোষ ছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরা স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে একটা ব্যাচ আমরা ওইখানে ট্রেনিং গ্রাউন্ডে ছিলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা কোনো বিদ্রোহ ছিল না। বিদ্রোহ হলে হয় সারা ইউনিট ব্যাপী বিদ্রোহ হয়। এটা আমাদের ঢাকায় শুধু হয়েছে, পিলখানায়। ঢাকার বাইরে কোথাও কোনো বিদ্রোহ বলেন, উচ্ছৃঙ্খল বলেন, কোনো কিছু হয়নি। সেখানেও ঢাকার বাইরে হাজার হাজার বিডিআর সৈনিককে ঢাকার সাথে সামঞ্জস্য করে চাকরিচ্যুত করা হয়েছে। এর মানে কি? আপনাকে আন্তর্জাতিক মিডিয়ায়, দেশীয় মিডিয়ায় দেখাতে হবে যে ঢাকায় এই বিদ্রোহের কারণে আমি 18,000 বিডিআর সৈনিককে চাকরিচ্যুত করছি, তাদেরকে জেল জরিমানা করছি, তাদেরকে শাস্তির আওতায় আনছি। মানে এটা একটা উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড। বিদ্রোহ বলতে যে তকমাটি লাগানো হয়েছে এটি তৎকালীন স্বৈরাচার সরকার কর্তৃক এটি বিদ্রোহ লাগানো হয়েছে। এই বিদ্রোহ যদি আমি বলতে চাই, এই বিদ্রোহ যদি হয়ে থাকে, এই বিদ্রোহটি তৎকালীন স্বৈরাচার সরকার এবং ইন্টারন্যাশনাল এজেন্সি এদের মাধ্যমে এই বিদ্রোহটি হয়েছে। বিডিআরকে যে বিদ্রোহী বানানো হয়েছে এটি হলো একটি ভিকটিম আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগের তৎকালীন আপনারা নামটিও জেনে থাকবেন, মির্জা আজম, ইভেন জাহাঙ্গীর কবির নানক, অন্যতম অপরাধী ছিলেন যে মাস্টার মাইন্ড তাপস, যিনি বিডিআরের ডিজি পর্যন্ত হতে চেয়েছিলেন। এগুলোই আসলে মাস্টার মাইন্ড ছিলেন, এগুলোই মূল হোতা ছিলেন। আওয়ামী বেশে, আওয়ামী ড্রেসে বিডিআরের লোকজন যাদেরকে বলা হচ্ছে যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত, এখানে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে চাই যে বিডিআর একটা লোকও এখানে দায়িত্ব মানে কোনোভাবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নাই। এই পোশাকের আড়ালে, বিডিআরের পোশাকের আড়ালে আওয়ামী লীগ এবং রয়ের এজেন্ট ঢুকিয়ে এই হত্যাকাণ্ডটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। এখন আমাদের দাবি আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে, যাতে আমরা নির্দোষ, যেহেতু তদন্ত কমিশন বলছে কোনো বিদ্রোহ হয় নাই, পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে, তাহলে আমাদের বিদ্রোহ মামলা চাকরিচ্যুত করা হয়েছে। তাহলে বিদ্রোহ তকমা বাদ দিয়ে আমাদেরকে সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে যাতে পূর্ণ বহাল করা হয়, এই আমাদের দাবি।